যদি তোমরা এই ধরনের টিপসগুলো ফলো করো তাহলে দেখবে এই কালবৈশাখীতে বা এই যে একটা বৃষ্টির আসছে নিম্নচাপ, তাতে তোমার কিন্তু গাছ বাগান খুব সুন্দর থাকবে, কোনো ধরনের ক্ষতি হবে না। দেখো, এই ধরনের যে ঝাড়যুক্ত গাছ মানে যেগুলো বড় হয়ে আছে সেগুলোকে যদি তুমি পারো তো ঘরে রেখে দেবে, নইলে এইভাবে দড়ি দিয়ে বেঁধে রাখবে। দেখো, আমি অ্যাঙ্গেলের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। তার কারণ হলো, আমি আগে দেখেছি এই প্লাস্টিকের টবে যেসব গাছগুলো থাকে এবং বড় হয়ে থাকে, তারা যদি হাওয়াতে ফেঁসে যায়, মানে যদি ঘূর্ণিঝড় চলে আসে বা জোরে হাওয়া আসে, তাহলে এই টব থেকে বেরিয়ে যায় এবং পড়েও যেতে পারে। তাই এই প্রসেস। নেক্সট প্রসেস বা নেক্সট টিপস কি সেটা দেখাই। এই সময় আমরা গরমে ছাদে গাছ রাখি না। ছাদে গাছ রাখলে কী হয়, রুটের ক্ষতি হয়। তাই আমরা করি কি, একটা টবের ওপরে বা কিছুর ওপরে আমরা গাছ এইভাবে রেখে দিই বা স্ট্যান্ডের ওপরে। কিন্তু ঝড় এলে এগুলো পড়ে যাওয়ার চান্সেস থাকে। তাই আমরা করব কি, এখান থেকে এটাকে নামিয়ে দেবো। এভাবে আমরা টব থেকে নামিয়ে দেবো। যদি সম্ভব হয় না নামানোর, বা ধরো এই ধরনের বড় গাছ হয়, সেক্ষেত্রে আমরা করব কি, গাছটাকে শুইয়ে দেবো। জাস্ট দেখো, এইভাবে শুইয়ে দেবো। কারণ হাওয়াতে গাছ যদি পড়ে যায় সেক্ষেত্রে টব তো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এটা আমার মাটির টবে ছিল, কিন্তু ভেঙে যাওয়ার জন্য আমি এখন প্লাস্টিকে শিফট করেছি। তাও গাছটা যাতে না ক্ষতি হয়, ডালপালা যাতে না ভেঙে যায়, তাই আমি দেখো শুইয়ে দিলাম। ঠিক আছে, ঠিক তেমনি এভাবে আমি আম গাছ, আমার যত গাছগুলো আছে, এগুলো বড় বড় গাছ আছে, সেগুলোকে শুইয়ে দেবো। পরের টিপস কি করতে হবে এই ঝড়ের সময় বা কালবৈশাখীর সময়, সেটা দেখি চল। এই নীলমণি লতাটা কত লম্বা, ঠিক আছে, এটা একটু হাওয়া দিলেই পড়ে যায়। তাই আমি করেছি কি, দেখো একে বেঁধে রেখেছি। ঠিক আছে, গোটা টবটাকে বেঁধে রেখেছি। ঠিক এই ধরনের, দেখো এই যে গাছটা আছে কাগজি গাছ, এই কাগজি গাছটাকেও আমি এখন বেঁধে দেবো। কারণ এই ঝোপালো গাছ আর এত বড়, এটা হাওয়া পেলেই পড়ে যাবে। তো এই ধরনের তোমাদের গাছ থাকলে তোমরাও কিন্তু এখন বেঁধে রাখো, কিংবা যদি বাঁধতে না পারো, জায়গা না থাকে, তা গাছকে লিটারেলি শুইয়ে দেবে। পরের টিপস চলো দেখি, হ্যাঙ্গিং পটে কি করবে। দেখো, যেসব হ্যাঙ্গিং পটকে তুমি যদি ঘরে রাখতে পারো সেক্ষেত্রে খুবই ভালো, নইলে হ্যাঙ্গিং পটকেও দেখো আমি বেঁধে দিয়েছি। কারণ পাশাপাশি অনেক হ্যাঙ্গিং পট আছে। এবার কি হবে, ধরো খুব জোরে হাওয়া দিচ্ছে, তখন এই পটের সাথে ওই পট আঘাত লেগে গাছের তো ক্ষতি হবেই, সাথে পটও নষ্ট হতে পারে। তাই এই ধরনের ব্যবস্থাপনা, এই ধরনের তোমাদেরও যদি হ্যাঙ্গিং পট থাকে তো বেঁধে রাখবে, তাহলে কোথাও যেতে পারবে না। ঠিক আছে, পরের টিপস দেখি চলো। পরের টিপস দেখো, আমার সামনে একটা আমি গাছ নিয়ে এসেছি। গাছটাতে কোনো সাপোর্ট নেই। সমস্ত গাছে আমাদের সাপোর্ট দিতে হবে। সাপোর্ট কীভাবে দেবো, দেখো আমরা অনেক সময় কি করি, বাঁশের লাঠি দিয়ে গাছকে সাপোর্ট দিই, ঠিকই আছে, কিন্তু কি হয়, বাঁশের লাঠি যেটা হয় সেটা কিছুদিন মধ্যে পচে যায়, পচে গিয়ে ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এই ঝড়ে ভেঙে যায়, অনেক সময় দেখবে গাছের গোড়া নড়ে যায়। তাই আমরা করব কি, গাছের গোড়াটা যাতে না নড়ে, এই ধরনের পিভিসি পাইপ নেব। এই পাইপগুলো তোমরা পাবে যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে। এটার কি বেনিফিট, এটার বেনিফিট প্লাস্টিকের হওয়ার জন্য এটা তো পচে না, তার সাথে এটার মাঝে দেখো একটা হোল থাকে। মানে এই হোলের বেনিফিটটা হলো, যখন তুমি এটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, এটার মধ্যে কিন্তু মাটিটা ঢুকে যায়। এবারে দেখো, ভেতরে মাটি থাকে, সাইডে মাটি থাকে, এটা একটা পাতলা জিনিস। এটার যে মানে মাটির সাথে গ্রিপ, সেটা কিন্তু খুব ভালো হয়। কাঠি হলে কি হয়, একটুতে নড়ে যায়, সেটা ভালোভাবে ধরে না মাটিকে। কিন্তু এই ধরনের পাইপ যদি তুমি ব্যবহার করো, তাহলে তোমার গাছ অনেক দিন এই কাঠির সাহায্যে স্টেবল থাকবে। তো দেখো, এটাকে আমি ঢোকাচ্ছি। তবে এটাকে ঢোকানোর আগে যদি তোমার টবের মাটি শক্ত থাকে, তাহলে তাকে একটু বেশি জল দিয়ে নরম করে নেবে, তারপর ঢোকাবে। কারণ কি হয়, এটা ঢোকানোর সময় যদি মাটি শক্ত থাকে তাহলে তোমার রুটের ক্ষতি হয়, আর যদি মাটি নরম থাকে তো আস্তে আস্তে রুটগুলো সরে এইটা জিনিসটা ঢুকে যাবে। তো দেখো, আমি আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি। তবে ঢোকানোর আগে আমাকে দেখে নিতে হবে যে কোন জায়গাটাতে আমি ঢোকালে আমার গাছের ঠিকঠাক বাঁধাটা হবে। এই জায়গাতেই আমি দেখো এই পেছন দিক দিয়ে ঢুকিয়ে নিচ্ছি, ঠিক আছে গাছের।
একদম তলা অবধি ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দাও, ব্যাস। এটা যা শক্ত হয় বাঁশের লাঠি বা এমনি নর্মাল লাঠিতে শক্ত হয় না। এবার আমি এটাকে বেঁধে দেবো, ব্যাস। আর গাছ কিন্তু নড়বে না, আমার বাঁধা হয়ে গেছে। যদি দরকার হয় তোমরা দুটোও বাঁধতে পারো, ওপরে একটা নিচে একটা, তাহলে গাছ আরও স্টেবল হয়ে যাবে। কিন্তু যেহেতু গাছটা আমার ছোট টবে আছে আর একটাতেই আমার গাছ স্টেবল হয়ে গেছে, তাই আমি একটা বাঁধলাম। এবারে যে পয়েন্ট, সেটা খুব ভালো জিনিস, সেটা হলো তোমাদের গাছে একটা স্প্রে করে দিতে হবে। শুধু এই গাছে না, তোমার বাগানের সমস্ত গাছে। কি স্প্রে করবে? হাইড্রোজেন প্যারক্সাইড। এই হাইড্রোজেন প্যারক্সাইড তোমরা জানো, আমরা যখন কোনো কাটাই ছাঁটাই করি বা ড্রেসিং করি, তখন এটাকে ব্যবহার করা হয় ইনফেকশন যাতে না হয় গাছের, তার জন্য। এটা একটা ভাইরাল রোগ প্রতিরোধ করে গাছের। তাই আমরা করব কি, এটাকে এখন স্প্রে করব গাছে। এটা কিভাবে স্প্রে করব? 1 লিটার জল নেব, 1 লিটার জলে একে আমি দেবো 5 ml। দেখো আমি দেখাই তো, দেখো 5 ml মানে 1 ঢাকনা। 1 ঢাকনা আমি হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে দিলাম। এবারে শুধু এটা দিলেই কিন্তু হবে না, যেহেতু এটা ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন আটকায়, কিন্তু তার সাথে আমরা দেব সাফ। তোমার কাছে যদি সাফ আছে তো সাফ দেবে। আমি বেসিক্যালি পছন্দ করি কপার অক্সোক্লোরাইডের ব্লাইটক্স। ব্লাইটক্সটা হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, মানে ফাঙ্গাসের উপরে ডাইরেক্ট অ্যাটাক করে। ধরো তোমার গাছে কোনো ফাঙ্গাস লেগে আছে, সেখানে তুমি যদি স্প্রে করো, তাহলে কিন্তু এটা খুব ভালো কাজ করে। এমনিতে আমি অ্যামিস্টার টপও ব্যবহার করি, কিন্তু আজকে আমি দেবো ব্লাইটক্স। 1 লিটার জলে আমি এখানে দেবো 2 গ্রাম। জেনারেলি আমরা দিই 1 গ্রাম, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি বা ঝড় আসার আছে, সেক্ষেত্রে আমি 2 গ্রাম দেবো। দেখো এটা আমার 1/2 গ্রামের চামচ, আমি 4 চামচ দিয়ে দেবো। 1 2 3 4। এই 4 চামচ দিয়ে আমি ভালো করে গুলে ঝাঁকিয়ে গোটা গাছে, সমস্ত গাছে স্প্রে করে দেবো। গুলে নিলাম, দেখো এই গাছে স্প্রে করছি, সাথে আমার সমস্ত গাছেই স্প্রে করে দেবো। হয়ে গেল, আর বেশি করার দরকার নেই। ঠিক এইভাবে এই সাইডেও আমি গাছে যত গাছ আছে আমি স্প্রে করে দেবো। সমস্ত টিপস তোমাদের আমি বলে দিলাম। যদি তোমরা এই ধরনের টিপসগুলো ফলো করো, তাহলে দেখবে এই কালবৈশাখীতে বা এই যে একটা বৃষ্টির আসছে নিম্নচাপ, তাতে তোমার কিন্তু গাছ বাগান খুব সুন্দর থাকবে, কোনো ধরনের ক্ষতি হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো ভিডিওটাকে একটু শেয়ার করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো তুমি কোথাকার আমার ভিউয়ার। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।